কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সবচাইতে বেশি নিরাপত্তায় আছি সংখ্যালঘুরা। এখনো তো কোরআনে কারিম এই দেশে কায়েম হয়নি। আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, কোরআনে কারিম যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে, বাংলাদেশের সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা। একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে একটা গুনাহ হবে, একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে ডবল গুনাহ হবে। বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস। না, আপনি একজন মুসলমানকে আপনি মারলেন, আপনার নিজের ভাই, সে আল মুসলিম ও আখুল মুসলিম, কিন্তু অমুসলিম আপনার ভাই, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। কে কথা বলেন এখন? তিনটা বিষয় যদি কারো ভেতরে পান, সে যেই হোক, এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে, ফাহুয়া আখি, সে আমার ভাই। দুই নম্বরে আমার জবাই করা জিনিস যদি সে খেতে চায়, ফাহুয়া আখি, সে আমার ভাই। তিন নম্বরে সে যদি আমার মতো নামাজ পড়ে, সে আমার ভাই। সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে যারা আছি, মতের হয়তো মিল নেই, দলের হয়তো নামের মিল নেই, কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন, আমার মতো নামাজ পড়বেন, আমার কাবাকে কাবা মনে করবেন, আমার জবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন, এটা যেই হোক, এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না। তাদের সম্পর্কে কি? তারা আমার এই দেশের আমানাত। এক নম্বরে এই সংখ্যালঘু যারা আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, যাই হোক, যারা আছে তাদের উপর যদি আপনি অত্যাচার করেন, তাদের মন্দির ভাঙেন, তাদের দেবতাকে গালি দেন, তাদের মাথায় বাড়ি দেন, চাঁদাবাজি করেন, এক নম্বরে জুলুমের গুনাহ হবে, দুই নম্বরে আমানতের খেয়ানতের গুনাহ হবে। এই জন্য আমরা সাবধান থাকি। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র একটু ওলট পালট দেখতে পাচ্ছি। আশা করছি আপনি থামবেন, নয়তো কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। আপনি গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন, তারা কিন্তু সব নখদর্পণে রেখেছে, কে কি করছে এটা সব তারা দেখছে। এই জন্য আমরা এমন কোনো আচরণ না করি আপনার নিজের ভুলের কারণে নিজের পায়ে আবার কোড়াল লেগে যায়। তারা সব দেখতে পাচ্ছে এই 4.5 মাসে কারা মানবতার জন্য কাজ করে, কারা দেশের জন্য কাজ করে, কারা এই 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এদের কাছে কারা গেছে সব খোঁজ তাদের কাছে আছে। 2732 জন মানুষ হত্যা হয়েছে একজনের নির্দেশে। এতগুলো শহীদ পরিবারের পাশে কারা কারা দাঁড়াচ্ছে সব তাদের কিন্তু ডকুমেন্ট আছে। এই জন্য আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাবো, ঘোলা পানিতে মাছ শিকার করব, কেউ কিছু টের পাবে না, কখনো না। সব তাদের আয়ত্তের ভেতরে আছে। এই জন্য এমন কাজ করা দরকার আমাদের, আগামীতে যেন শুধু ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা মজলুম আছি, এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়, আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলে। কারা কারা রাজি আছেন দেখে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আমি মূল কথায় যাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে হলে আমাদেরকে বজ্রমুষ্টি হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যারা নবীর উম্মত, কাফের যারা, তাদের বিরুদ্ধে। আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি। যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয়, কোরআনের শিক্ষায়, কোরআনের প্রচারে, কোরআনের প্রসারে, কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে, তার নাম আব্দুল আলিম হতে পারে, কে কাফের। এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে। আমি আবার বোঝার জন্য বলছি, নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন, আব্দুল আলিম, আব্দুল খালেক, কিন্তু আপনার কাজ যদি কোরআন প্রচারে বাধা দেওয়া হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট,
অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি। আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই, আপনি মুনাফিকও নেই, আপনি মুসলমানও নেই, আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে। কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার? এটা কুফরি কথা। ধর্ম যার যার, উৎসব তার তার। এই কথা বলুন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য মিলবে, সে আচার ব্যবহারে, ধর্মীয় রীতিনীতিতে কিয়ামতের দিন তার সাথে থাকা লাগবে। কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিয়েও কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য, তাকে পাবেন। তারা জানে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এই জন্য তারা আসে না, ঠিক করে তারা আসে না। আপনি কোন কারণে সেখানে যাবেন? রোহামা ও বাইনাহুম। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, মায়া, মমতা, এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে। আপনি নবীর উম্মত হতে চান, অথচ এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না। এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক, ডাকাডাকি করে হোক, নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি। তারাহুম রুক্কান সুজ্জাদা। হে নবী, আপনার উম্মত যারা, আপনার সাথে যারা আছে, তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্যে তারা রুকু এবং সেজদাকারী অবস্থায় তাদের দেখতে পাবেন। নবীর উম্মত যারা এসেছেন, অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম, বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছেন, আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব না। আরো জোরে বলেন। আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত। 2 নম্বরে, ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন। সুন্নত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন, কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে 7টা কারণে কবুল হয়েছিলেন, তার ভেতরে 1 নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি। এই লোকটা আল্লাহর বিধান সেজদাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল, নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারপরও আল্লাহর বিধান সেজদা সে ভুলে যায় নাই। আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি, তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই। আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না, কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ। নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে? সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে, মানুষ টের পাবে যে লোকটা মুসলমান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ইলা আখিরি আয়াত। মুসলমান ব্যবসায়ী যারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন। এজন্য আল্লাহর রহমতের জন্য 5 বার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর যদি ফজল অনুগ্রহ পেতে চাই, রিজিক, এগুলোর জন্য জমিন, এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার যে ব্যবস্থা, এরকম ময়দান যেন তৈরি করে দেন। বলেন আমিন। সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এদের এই চিহ্নগুলো, সেজদার চিহ্নগুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে।
কিয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হয় কপালে, নাই নাকে, নাই হাতে। যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন, এই জায়গাগুলো কিয়ামতে চমক দিতে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে